তাদের জন্য এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের অবস্থা হলো এই, তাদের বৈশিষ্ট্য হলো প্রথম যে তারা আল্লাহর উপর ভরসা করে চলে। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের যতটুকু সাধ্যর ক্ষমতা দিয়েছে, সে তার সাধ্যর ক্ষমতার উপর ক্ষমতা অনুযায়ী চেষ্টা করে। চেষ্টার সর্বশেষ চূড়ায় ফলাফল এবং তারপরে কি হবে, পরিণতি কি হবে, এটা আল্লাহর উপর ছেড়ে দেয়। এটা কি বলা হয়? তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হলো আমি আমার সাধ্যটুকু করব, কিন্তু আমি এই কাজটা করেছি, চেষ্টাই করেছি, ফলাফল এমন হবে এটা নয়। ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আমার চেষ্টা আমি করব, ফলাফল যেমন তেমন হতে পারে। আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, পরিশ্রম করব, চেষ্টা করব। এর মানে এই নয় যে আমি পরীক্ষায় পাশ করব নিশ্চিত, এই নিশ্চয়তা নেই। পরীক্ষায় পাশও করতে পারি, ফেলও করতে পারি। এই ফলাফল পরিণতি আল্লাহর উপর ছেড়ে দেওয়া, নিজের চেষ্টা করা, ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়াকে তাওয়াক্কুল বলে। আল্লাহ বলছেন যে আখিরাত পাবে, আখিরাতের নিয়ামত পাবে ওই সমস্ত ঈমানদাররা যাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইথমি ওয়াল ফাওয়াহিশ, যেই ঈমানদারেরা কবিরা গুনাহ, জঘন্য গুনাহ, বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। ঈমানদার অশ্লীল হতে পারে না। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুমিন সে অশ্লীল হতে পারে না, অশ্লীল ভাষী হতে পারে না, গালিগালাজ করতে পারে না। ঈমানদারের একটা কমন বৈশিষ্ট্য এটাই যে ঈমানদার খারাপ ভাষা ব্যবহার করতে পারে না, গালিগালাজ করতে পারে না। ঈমানদার অশ্লীল কাজ, বাজে কাজ করতে পারে না, এবং ঈমানদার কাউকে গাল মন্দ করতে পারে না।